আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর বানিয়ে দেখাচ্ছি কাঁচা আমের শরবত। অল্প সময়ে এই শরবতটা তৈরি করতে পারবেন। ইফতারিতে বিভিন্ন রকম ভাজা পোড়াটা আমাদের অনেক খাওয়া হয়ে থাকে, আর যদি সাথে থাকে এরকম একটা কাঁচা আমের শরবত তাহলে তো আর কোনো কথাই নেই। খুব রিফ্রেশিং একটা ড্রিঙ্কস এটা। তো চলুন অল্প সময়ে বানিয়ে নিই। আজকে শরবতের জন্য আমি এখানে 3টা ছোটো সাইজের আম নিয়েছি। প্রথমে হচ্ছে একটা পিলার দিয়ে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাটা যখন ছাড়ানো হয়ে যাবে তারপর হচ্ছে মাঝ বরাবর কেটে আমের মাঝখানে যে আটিটা আছে ওইটা ফেলে দিতে হবে। আটিটা ফেলে দেওয়ার পর আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আমি সবগুলো আমকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার এখানে আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। তারপর একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, 2-3টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপরে 1 কাপ পানি দিয়ে এই আমটাকে একটু জাল করে সিদ্ধ করে নিতে হবে, যাতে আমটাও সিদ্ধ হয়ে যায় আর চিনিটাও খুব সুন্দর করে গলে যায়। খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই। যখন আমাদের আমটা সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এই আম আর চিনির মিশ্রণটা এখন কিছুটা ঠান্ডা করে নিয়েছি আর একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর কিছু দিয়ে দিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমাদের আমের জুসে। এখন একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে। এখন আপনারা চাইলে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন শরবত তৈরি করার দরকার হবে তখন শুধু নামিয়ে এই আইসের টুকরোগুলো পানিতে মিশিয়ে নিলেই আমাদের আমের শরবত তৈরি হয়ে যাবে। আমি কিছু সংরক্ষণ করে নিচ্ছি আর সাথে আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে সহজে এই শরবতটা তৈরি করতে পারবেন। 2টা গ্লাসে আমি বরফ নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখান থেকে আমের মিশ্রণটা। তো এই আমের কাঠটা দেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি পানি। তো আমাদের শরবত কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এই শরবতটা খেতে খুবই ভালো লাগে আর অল্প সময়ে তৈরি করা যায়। সাথে থাকছে সংরক্ষণের পদ্ধতি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আরও সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।